গাইবান্ধায় শখের বসে তপ্ত মরুর দুম্বা পালন সাফল্য পাওয়ায় বাণিজ্যিকভাবে পালনের উদ্যোগ। গাইবান্ধার সাদুল্লাপুরে শখের বসে বিদেশ থেকে দুম্বা আমদানি করে সাফল্যের স্বপ্ন বুনছেন তরুণ উদ্যোক্তা জাহিরুল ইসলাম জাহিদ। পালন সহজ হওয়ায় বাণিজ্যিকভাবে খামারিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করছেন তিনি। গাইবান্ধার সাদুল্লাপুরের প্রত্যন্ত এলাকার তরুণ উদ্যোক্তা জাহিরুল ইসলাম জাহিদ 2024 সালের শেষের দিকে শখের বসে ভারতের রাজস্থান থেকে আমদানি করেন 5টি দুম্বা। শখের বসে দুম্বা পালন উদ্দেশ্য হলেও এটি পালন সহজ হওয়ায় সফলতার মুখ দেখছেন তিনি। ইতোমধ্যে তার 2টি বাচ্চা দিয়েছে। দুম্বার খামার শুরুর 12 মাসের মাথায় প্রতিটা দুম্বার দামও হয়েছে 3 গুণ। ছাগল ভেড়ার মতন শান্ত, দলবদ্ধ ও খাবারের দিকে একই হয়। খাবার নিতেও পড়তে হয় না বিড়ম্বনায়। দুম্বা তপ্ত মরুর হলেও নাতিশীতোষ্ণ অঞ্চলে নিজেকে মানিয়ে নিতে পারে। তাছাড়া এই প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় পরিচর্যায় বেগ পেতে হয় না, বরং মাচা করে পালন করা অনেক সহজ হয়। জাহিদের খামারে মোট 60টি দুম্বা রয়েছে, যার প্রতিটার গড় ওজন 100 থেকে 130 কেজি। জাহিদের খামার নিজের এবং দেশের জাতীয় আমিষে এমন খামার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এমনটাই প্রত্যাশা। আমরা নতুন উদ্যোক্তা, আমরা দুই ভাই ফার্মটা শুরু করি। আমার ফার্মটা এখনো আমরা সেট আপ করতে পারি নাই। তো আমার ফার্মে মানে অনেক দূর দূর থেকে লোকজন আসে, আপনার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নীলফামারী থেকেও লোকজন দেখার জন্য আসছিল। তারপর আশপাশ লোক তো আসেই, সবসময় দেখার জন্য আসে। তারা দেখে, আমাদের কাছ থেকে পরামর্শ নেয় যে দুম্বা ওনারাও চাষ করতে চায়, পালন করতে চায়, যে দুম্বা কিভাবে কি করব, তো আমরা পরামর্শ দেই, এই আর কি। দুম্বা আমরা হচ্ছে 2024 সালের নভেম্বরের দিকে প্রথমত ভারতের রাজস্থান থেকে 4 থেকে 5টা দুম্বা সংগ্রহ করি। তারপর আমরা এখানে লালন পালন শুরু করি। তো প্রথমে আমরা দুম্বাটা হচ্ছে শখের বসে নিয়ে আসছিলাম। তো নিয়ে আসছে হচ্ছে আমার বড় ভাই জাহিরুল ইসলাম জাহিদ। তো উনি শখের বসাতে শুরু করে, তারপর আস্তে আস্তে আমরা এটা বাণিজ্যিক ভাবে মানে ছড়িয়ে দিতে চাচ্ছি। দুম্বা কি খাবার খায় সেটা হচ্ছে, দুম্বা মূলত গরু ছাগলের মতোই। দুম্বা দুম্বা যেহেতু মরুভূমির প্রাণী, এর কোনো মানে ঝামেলা কম। এটা হচ্ছে দলবদ্ধ ভাবে থাকতে ভালোবাসে। আর দুম্বা প্রথমত সবকিছুই খায়, গাছের লতা পাতা, তারপর হচ্ছে ঘাস, তারপর আমরা হচ্ছে খড় জিরো কাটিং করি, তারপর এগুলো হচ্ছে দুম্বা খায়। আর দুম্বার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, দুম্বার ইমিউনিটিটা অনেক হাই। দুম্বা হচ্ছে মরুর প্রাণী, যেহেতু গুলো বালি মরুভূমিতে থাকতে পছন্দ করে, সেই হিসাবে মরুভূমির প্রাণীগুলোই হচ্ছে ইমিউনিটি অনেক বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্দান্ত। আসলে দুম্বা মরুভূমি প্রাণী, আমরা টিভিতে বা ফোনে দেখছি মরুভূমিতে দুম্বা চাষ হয় আর কি, লালন পালন করে। তো এখন আমাদের সাদুল্লাপুরেই দুম্বা অনেক অ্যাভেলেবেল খামার আছে, বা আমার বাড়ি থেকে একটু ফাঁকেই আমি দেখতে আসছি আসলে দুম্বা কেমনে লালন পালন করে, কেমনে পরিচর্যা করে। তো আসলে এদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, আসলে তেমন কোনো পরিশ্রম বা তেমন কোনো কষ্টদায়ক না, চেষ্টা করলে খুব ইজিলি ভাবেই করা যায়। তো আমিও নেক্সট টাইম উদ্যোগ নেব, দেখি এরকম একটা দুম্বার খামার করতে পারি কিনা। আপনারাও দেখেন, উদ্যোগ নেন, ইনশাল্লাহ হবে, ভালো কিছু হবে। সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামে আমাদের একজন নতুন উদ্যোক্তা, যিনি কয়েকটি দুম্বা বাইরে থেকে নিয়ে আসছেন। এই উদ্যোক্তার এই উদ্যোগের মাধ্যমে উনি যে লাভের মুখ দেখতেছেন, এখন একটা দুম্বার দাম অনেক, এই হিসেবে উনি যে মানে ব্রিডিং এর মাধ্যমে, প্রজননের মাধ্যমে সেই বাচ্চা লালন পালন এখন করতেছেন। তার যে দুম্বাগুলো নিয়ে আসছিল, একটা পুরুষ আর 4টা মহিলা দুম্বা, এর মধ্যে উনি অলরেডি 3টা বাচ্চা পেয়ে গেছেন এবং আরেকটা দুম্বা প্রেগনেন্ট। তো এইভাবে উনি প্রজননের মাধ্যমে যেভাবে আগাচ্ছেন এবং এখান থেকে যে লাভের মুখ উনি দেখতেছেন, তো এর মাধ্যমে আমাদের আশপাশের যে অন্যান্য খামারিরা, তারা এই দুম্বা পালনের প্রতি অনেক আগ্রহী হচ্ছে। তো এই উদ্যোক্তার মাধ্যমে আমাদের খামারিরা যদি লাভবান হয়, তবে এটা তাহলে সাদুল্লাপুরে
এটা একটা আশার আলোর মুখ দেখবে আমরা আশা করি। তো আমরা প্রথমে শুনলাম যখন যে উনি দুম্বা নিয়ে আসছেন, তারপরে ওনার ওখানে দেখতে গেলাম। দেখতে যাওয়ার পর দেখলাম যে উনি একটা শেড করছে দুম্বার, সেই 50টা মতো ধারণ ক্ষমতার মতো শেড। তো এখানে আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে দুম্বার যে খাবার দাবারের যে কস্টিং, যেটা খরচ, সেটা আসলে অনেক কম লাগে। এটা ভেড়ারই একটা একটা জাত। তো সেখানে ভেড়া যেমন যেমন তেমন কম দামি কোনো কিছু খাবার দিয়েও লালন পালন করা যায়, তো এরকমই দুম্বাকেও যা দেয়া হয় মোটামুটি সেটা দিয়েই এটা লালন পালন করা সম্ভব, এবং এটা রোগ বালাইও অনেক কম। আর টাকার অঙ্কে যদি বলা হয় তাহলে এটার দাম এত বেশি যে এটা শৌখিনভাবে যারা লালন পালন করে তারা এখান থেকে অনেক বেশি লাভ পাওয়া সম্ভব বিধায় এই এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানাচ্ছেন। সম্প্রতি এটা খুব আলোচিত একটা বিষয় হয়ে গেছে। আর এই আমাদের খামারি জাহিদ ভাই, ইনি আসলে দিনাজপুরে একটা চাকরি করেন, একটা বেসরকারি এনজিওতে, কিন্তু তার বাড়িতে তার ছোট ভাই আছে এবং তার মা এটা দেখভাল করে। তো সেখানে যদি কোনো সমস্যা হয় আমাদের প্রাণী সম্পদ অফিসের সাথে তারা যোগাযোগ সার্বক্ষণিক আছে। তো আমরা সেই চিকিৎসাজনিত বা লালন পালন জনিত যে পরামর্শ যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে যাচ্ছি। তো আমরা আশা করছি যেভাবে প্রজনন হচ্ছে এবং প্রেগনেন্সির পরে যে বাচ্চা যেভাবে পাচ্ছে, এভাবে যদি তারা পেতে থাকেন তাহলে অবশ্যই তারা অনেক লাভের দিকে আগাবেন, এবং এনাকে দেখে অন্যান্য উদ্যোক্তাও এই দুম্বা পালনে আগ্রহী হবেন আমরা আশা করছি।